খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী পাকের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়েছিল। ও ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আমার নবী বিবাহ দিয়েছিলেন। কিন্তু আমার নবী যেটা করেছেন, নবী যেটা বলেছেন সবটাই আমার আল্লাহ পাকেরই কথা, ঠিক না ভুল? আমার আল্লাহ পাক যেটাই আমার নবীকে বলিয়েছিলেন, যেটাই আল্লাহ পাক নবীকে জানিয়েছিলেন, আমার নবী জগতের বুকে সেটাই প্রচার করেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা তিনি জানিয়ে দেন যে আমার নবীর কাছে যেটাই আমি ওহী দ্বারাই জানিয়ে থাকি, নবী সেটাই জগতের বুকে প্রচার করেন। আমার আল্লাহ বলেন আমার নবী নিজে থেকে কোনো কথা বলেন না। হযরত আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কবুল করেছিলেন কে? আমার আল্লাহ। আল্লাহ কবুল করেছেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার বলার উদ্দেশ্য এখানে নবীর বেটি বলে কথা। ফাতেমা তো জাহরাকে যখন হযরতে আলীর হাতে তুলে দিলেন, আমার নবী তুলে দেওয়ার আগে ফাতেমা তো জাহরাকে বলেছিলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আখিরাতে চিন্তা করো মা, কবরে চিন্তা করো মা, দুনিয়াতে বেশি বেশি আল্লাহর ইবাদত করো যদি আখিরাত ভালো পেতে চাও। তাই আজকে আমি তোমাকে আমার আলীর হাতে তুলে দিলাম। ফাতেমা রে, দুনিয়া জমিনে হয়তো তোমার কষ্ট নেমে আসবে, কোনো শ্বাস খাওয়া হবে, কোনো শ্বাস খাওয়া হবে না। কোনোদিন যেন আমার আলীর বিরুদ্ধে কথা বলবে না, আমার আলীকে যেন কোনোদিন তুমি কষ্ট দেবে না। ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কষ্ট করতে হবে, বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ফাতেমা রে, রাত জেগে আল্লাহর ইবাদত করতে হবে। আমার নবীর বেটি কিন্তু আমার নবী দয়ার নবী, যে নবীর ওসিলা ছাড়া আমার আল্লাহ দয়ার জান্নাত কারণ নসিব হবে না, সেই নবী নিজের বেটিকে এই নসিহত করছেন। আমার নবী এমন কিছু দিতে পারেননি, নবী আমার একটা জাতা দিয়েছিলেন, সংসারের জন্য পানি রাখার একটা মশক দিয়েছিলেন। আল্লাহ নবী দয়ার নবী, দোজানে বাদশা নবী আমার এমন কিছুই আমার নবী দিতে পারেননি। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ফাতেমা তো জাহরার বিবাহ হয়ে গেল, সংসার জীবন শুরু হয়ে গেল। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক কতটুকু কবুল করেছিলেন শুনে নেন। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, খাতুনে জান্নাতের ঘরে এত কষ্ট ছিল, কোন স্বাস্থ্য দূরের কথা, কিতাবের মধ্যে আছে সপ্তাহ পার হয়ে যেত, রান্নার জন্য চুলাতে আগুন উঠতো না, আগুন জ্বলতো না। ও আমার ভাইরা, একটা খুরমা খেয়ে, একটা খুরমা দুভাগ করে স্বামী আর স্ত্রী খেয়েছেন। ও আমার ভাইজানেরা, ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ পাক ফাতেমা তো
জোহরা দুটো নেক সন্তান দান করলেন। একজনের নাম হযরতে হাসান, অপরজনের নাম হলো হযরতে হুসাইন। ও আমার ভাইরা, মুরব্বি আব্বারা, আমার নবী দয়া নবীর সব থেকে আদরের বেটি হলেন ফাতেমা। কেননা আমার নবী হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী নিজে হাতে করে একটা নয় দুটো নয়, আমার নবীর সামনে তিনটে কন্যা সন্তানের ইন্তেকাল হয়ে গেছিলেন। নবী আমার নিজে হাতে করে দাফন করেছিলেন। আল্লাহ নবীর পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন। নবী আমার হায়াতে জিন্দেগিতে আমার নবী পুত্র সন্তানদেরকে দাফন করেছিলেন। আল্লাহ নবী দয়া নবী শুধুমাত্র ফাতেমা তো যারা আমার নবীর ইন্তেকালের পরে ইন্তেকাল হয়েছিলেন, ঠিক না? তাই নবী আমার ফাতেমাকে বড় প্যার করতেন, বড় ভালোবাসতেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার পদ্মার সিনা মায়েরা, বোনেরা, শুনে নেন, সেই ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের অবস্থা শুনুন। আল্লাহ নবী যখন কোন জায়গায় যেতেন ফাতেমার সঙ্গে দেখা না করে যেতেন না। নবী যখন কোন জায়গা থেকে আসতেন ফাতেমার সঙ্গে দেখা না করে ঘরে যেতেন না। আল্লাহ নবী দয়া নবী তাই এক তারিখে ফাতেমা তো জহরার ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দেয়, বেটি ফাতেমা দরজা খুলে দাও, মা দরজা খুলে দাও। আজ কয়েকদিন আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে আমার দেখা হয় না। ও বেটি ফাতেমা, আমি তোমাকে দেখতে পাই না। আল্লাহ নবী দয়া নবী সফর থেকে ফিরে এসেছেন, 3 দিন খাতুনে জান্নাতের সঙ্গে দেখা হয় না। নবী যখন ডাক দিলেন ফাতেমা বলে ডাক দিলেন, আম্মা জান ফাতেমা। ওই সময় ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছে, আব্বা জান আজকে আপনি আমার ঘরের ভিতরে আপনি আসবেন না। ও আমার আব্বা জান আজকে আপনি আসবেন না। আম্মা জান ফাতেমা যখন এমন কথা বলেছিলেন আমার নবী বলেছিলেন, মা আজ 3 দিন তোমার সঙ্গে আমার দেখা হয় না বলে তাই কি তুমি আমার উপরে রাগ করেছো মা? ও মা ফাতেমা, আমি তোমার সঙ্গে দেখা না করে ঘরে যাব না, কেননা আমি রাসূলুল্লাহ তোমাকে বড় প্যার করি মা। তুমি আমার আদরের বেটি, দরজা খুলে দাও। আম্মা জান ফাতেমা ওই সময় আমার নবীকে বলেছি, আব্বা জান এই জন্য আমি আপনাকে নিষেধ করি না, তবে আমার বলতে বড় লজ্জা বোধ হচ্ছে, বলতে আমার বড় শরম হচ্ছে। আব্বা জান আমার নবী বলেছিলেন, ফাতেমা রে এমন কি কথা তুমি আমার সঙ্গে বলবে? তোমার কষ্ট হচ্ছে, তোমার শরম লাগছে মা, বলো তুমি এমন কি কথা, গোপন রেখো না, আমাকে বলো। আম্মা জান ফাতেমা ওই সময় বলেছিলেন, আব্বা জান আমার কাপড়টা এমন ছিঁড়ে গিয়েছে যে কাপড়টা পরে আমি আপনার সামনে যেতে বড় লজ্জাবোধ মনে করব। আমার নবী দয়া নবী শুনলেন, রাসূলুল্লাহ চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, মা ও বেটি ফাতেমা, আমি নবী তোমার কাছে এসেছি, দেখা না করে ঘরে যাব না মা। আল্লাহ নবী দয়া নবী কি করেছিলেন? নবী আমার নিজের গায়ের চাদরটাকে খুলে আর আড়াল থেকে পর্দার আড়াল থেকে ছুড়ে দিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, মা ফাতেমা এই নাও মা আমার এই
চাদরটা নিয়ে তুমি তোমার পর্দা করে নাও, সতরটা ঢেকে নাও, পর্দা করে নাও। আম্মা জান ফাতেমা চাদরটা নিয়ে পর্দা করে নিলেন। আল্লাহ নবী দয়া নবীর জন্য দরওয়াজাটা খুলে দিলেন। আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী দয়া নবী আমার ফাতেমা তো জহরার দিকে লক্ষ্য করে বলেছিলেন, মা তোমার কাপড় ছিঁড়ে গিয়েছে বলে তোমার ঘরে অনাহার অবস্থায় থাকো বলে, ও মা ফাতেমা তুমি কি তোমার আলীর সঙ্গে কোনদিন কি তুমি বিরূপ হয়ে যাও? না আব্বা জান, আমি কোনদিন বিরূপ হয়ে যাই না, কেননা আমি সদা সর্বদা আমি আমার আল্লাহকে ভয় করি, আমি সদা সর্বদা আমার নবী দয়ার নবীকে আমি মহব্বত করি। আব্বা জান, দুনিয়াটা হলো আখিরাতের বাগান, দুনিয়াটা হলো অস্থায়ী জায়গা। আমি ফাতেমা আপনার ওসিয়ত, আপনার নসিহত সবটাই মেনে চলার চেষ্টা করি, কেননা আপনার কথা মানে আল্লাহ পাকের কথা। আব্বা জান, আমার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, সেলাই করার মতো সময় আমি পাই না, তাই আপনি চলে এসেছেন, এই জন্য আমি আপনাকে বলেছি আজকে দিনে আসবে না। আমার নবী দুটো হাত তুলে দোয়া করবেন ফাতেমার জন্য। ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আমার নবী খুশি হয়ে গিয়েছিলেন। আজকে আপনাদের এই বাসাবাটি গ্রামে মাহফিল হচ্ছে, আমাদের ঘরের মা বোনেরা পদ্মার সঙ্গে চলেছিল, হাট বাজার করেছে নাকি কি বাবা?